সকাল থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত ভোটারদের কিন্তু লম্বা উপস্থিতি এবং নির্বাচন কমিশন সকাল ৯টা পর্যন্ত বলছে প্রায় ১৬% কাছাকাছি ভোট পড়েছে। বাংলার যে ৯ আসনে ভোট চলছে সেখানে কিন্তু প্রায় ১৬% কাছাকাছি ভোট পড়েছে এবং সকাল ৯টা পর্যন্ত অভিযোগের মাত্রাও কিন্তু বেশ বড়। অভিযোগ কিন্তু প্রায় ৭১৫টির বেশি অভিযোগ পড়ে গেছে সকাল ৯টার মধ্যেই। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অভিযোগ মূলত যে প্রার্থীর এজেন্টদের বসতে না দেওয়া এবং এজেন্টদের সেখান থেকে উঠিয়ে দেওয়া, এই ধরনের অভিযোগও কিন্তু সকাল থেকে বেশি এসেছে। তবে এর মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রে বারবার করে একটা অভিযোগ রয়েছে অতি সক্রিয়তা। কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রে বারবার আজ সকাল থেকে একটা অতি সক্রিয়তার যে ছবি সেটা কিন্তু নজরে এসেছে। বুথের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি আপনারা দেখতে পাবেন, কিন্তু বুথের ঠিক বাইরে যেখানে নিরাপত্তা দেওয়ার কথা সেখানে কিন্তু সকাল থেকে কোন রকম কেন্দ্রীয় বাহিনী বা কিউআরটি টিম তার যে উপস্থিতি সেখানে দেখা যায়নি। ফলে ভোটারদের মধ্যে ভীতি ছড়ানোর একটা অভিযোগ রয়েছে। শাসক দল এবং বিরোধী দল যেখানে যে যেরকম শক্তিশালী তাদের বিরুদ্ধে কিন্তু সেই ধরনের অভিযোগ রয়েছে। অন্যদিকে যাদবপুরে সায়নী ঘোষের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে, সায়নী ঘোষের এলাকা সেখানে কিন্তু দেখা গেছে যে বাম প্রার্থী সৃজন, তাকে ঘিরে একটা বিক্ষোভ তৈরি হচ্ছে। অন্যদিকে মিঠুন চক্রবর্তী তিনি যখন আজ সকালে ভোট দিতে যায় তাকে ঘিরেও কিন্তু চোর চোর স্লোগান সেগুলো দেওয়া হচ্ছে। জয়নগরের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ঘটনা, সেখানে কিন্তু ইভিএম মেশিন ভেঙে জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। সব মিলে বিক্ষিপ্ত যে অশান্তি সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দিনভর সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু যদি মোটের উপর দেখেন সেই অর্থে কিন্তু খুব বড় অশান্তি সেটা কিন্তু সামনে আসেনি। এখনো পর্যন্ত ভোট বলা যায় শান্তিপূর্ণ।